কনজিউমার আইটেম কিছু কোম্পানি ঢুকছে, যেমন তীর কোম্পানি, ফ্রেশ কোম্পানি, আপনার এরকম ধরনের কিছু কোম্পানি আছে, আকিস গ্রুপ। এসব কোম্পানিগুলো ঢুকাতে আসলে এই চালের বাজারটা এত অস্থিতিশীল। তুই বর্তমান যে বাজার কাস্টমার লাগে তো মূল্যমূল্য করার লাগে কেন দাম বাড়ছে আমাকে সিজন থেকে কোম্পানি সিলিং করে বাড়াইতে মেজাজটা যায় না। আমরা কী করি, আমরা কিনে আনছি মেয়ের মধ্যে জব দেখি আপনার নিয়ে নেন। চালের দাম বাড়ে, আপ ডাউন করে, হয়তো গাড়ি ভাড়া ব্যতিক্রম থাকে বা মোকামে সুবিধা অসুবিধা করে থাকে। কুয়াশার জন্য অনেক সময় মিলেও ছাঁটাই করতে সমস্যা হয়। আপনি যদি একাই সব চাউল ধান কিনা ফেলান তারগুলা করবে কি? আগে তো মনে করেন যে এক একটা মেলার লিমিট টাকা তারা লিমিট অনুপাতে ধান চাউল কিনতো। এখন তো মনে করেন যে আপনি যদি সব ধান যদি আপনি একটা কোম্পানি তো আর কম না, সবই কিনে আরম্ভ করে দেন, আমরা 2-3টা কোম্পানি মেলারা কি করবে? মানে প্রতিবারে আমরা এই 4-5 বছর ধরে লক্ষ্য করতেছি যে চাউলের দামটা সিজন আসলে বাইরে থাকে। বাড়ার কারণ হলো গত সিজনে একটা ফসল মারি গেছে, এই কারণে ফসলটা একটু কম হয়েছে। আরেকটা কারণ হলো কর্পোরেট যে কোম্পানিগুলো আছে এগুলি বছরের শুরুতে কিন্তু তারা ধান কিনে আরম্ভ করে দেয় যে কোনো দামে। যখন ধানের দামটা নতুন অবস্থায় কিনে আরম্ভ করে দেয় তখন কিন্তু মেইলাররা কিন্তু ভাগে পাইতেছে না। তারা কিন্তু কর্পোরেট কোম্পানি আনলিমিটেড তাদের টাকা, তারা যখন কিনে আরম্ভ করে দেয় তখন যে কমে কিনবে, কমে আর কিনতে পারতেছে না, বেশি দাম দিয়ে কিনতে হয়। অতএব ধানের দাম বেশির কারণে চাউলের দামটাই বেশি। তবে আমার মতে এখন ইন্ডিয়া বা বাইরের দেশ থেকে চাউল আমদানি হইতেছে। চাউল আমদানি হইলে না কমলেও মোটামুটিভাবে আর বাড়বে না। পর্যাপ্ত পরিমাণে চাউল ঢোকা দরকার। এটা না নামলে ভালো হতো। মেইলার আজ দেখেন 100টা মেইলার উত্তরবঙ্গের মধ্যে এখন 100টা হিসাব করতে গেলে 40টাই নাই হয়ে গেছে গা। ধান চাউল তারা কিনতে পারতেছে না। আপনি যদি একাই সব চাউল ধান কিনা ফেলান তারগুলা করবে কি? আগে তো মনে করেন যে এক একটা মেলার লিমিট টাকা তারা লিমিট অনুপাতে ধান চাউল কিনতো। এখন তো মনে করেন যে আপনি যদি সব ধান যদি আপনি একটা কোম্পানি তো আর কম না, সবই কিনে আরম্ভ করে দেন, আমরা 2-3টা কোম্পানি মেলারা কি করবে? পায় কম পায়। অতএব এই কারণে চাউলের দামটা বেশি, ধানের দাম বেশি, চাউলের দামও বেশি। নিম্ন আয় না উচ্চবিত্তদেরও অনেক কষ্ট। আপনার চিকন চাউলের দাম কি কম? চিকন চাউলের দামও তো বেশি। তাহলে আপনি কম কোন দিক দেয়া? তবে আমার মতে চাউলগুলো ঢুকতেছে, এলসি চাউল, ইন্ডিয়ানের চাউল এগুলি ঢুকুক, বা বাইরের যে চাউলগুলো ঢুকতেছে ঢুকলে চাউলের দামটা আমি মনে করি যে এটাই বেটার। আমদানি প্রচুর করতে হবে। সরকারের কারণে যে সরকার যে পদক্ষেপ নিয়েছে, সরকার তো ট্যাক্স ব্যাট উড়াই দিচ্ছে, যথেষ্ট চেষ্টা করতেছে। ট্যাক্স ব্যাট ছাড়াই চাউল ঢুকাইতেছে, তারপর চাউল কমতেছে না, চাউল আরও পরিমাণে বেশি ঢুকাক। এইটা অস্বাভাবিক বাড়াটা বাড়ছে, তার ফলে এটা যারা মেলার তারাই সিন্ডিকেট করে এই দামটা বাড়াচ্ছে। হ্যাঁ, বলছে যে দান শর্ট, আসলে কিন্তু তাদেরকে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে দেখলাম যে তাদের কাছে দান আছে, কিন্তু ওরা ধানের দাম বেশি বলেই বাজারটা বাড়াই দিচ্ছে। এই বাড়ানোটা কারণেই আমাদেরও যেমন কষ্ট হচ্ছে। আমরা তো দিন শেষে ভোক্তা, যেমন একজন ভোক্তাও কিনতে আসে, তার যেমন গত মাসে সে চাল নিয়ে গেছে আপনার 25 কেজি নিয়েছে 1500 টাকা, এই মাসে এসে দেখতেছে যে আপনার 25 কেজির দাম 1700 টাকা, তাহলে 200 টাকা তার জন্য বেশি। সে তো আগের দামই হিসাব করেই আসছে। এইভাবে কিন্তু আসলে সবাই যে যেখানে আছে সবাই আমরা কষ্টে জীবনযাপন করতেছি আসলে। হ্যাঁ, কনজিউমার আইটেম কিছু কোম্পানি ঢুকছে, যেমন তীর কোম্পানি, ফ্রেশ কোম্পানি, আপনার এরকম ধরনের কিছু কোম্পানি আছে, আকিস গ্রুপ। এসব কোম্পানিগুলো ঢুকাতে আসলে এই চালের বাজারটা এত অস্থিতিশীল। তার কারণ হলো এরা বাজার থেকে আপনার ইউজ পরিমাণ আপনার ধানটা কিনে স্টক করে রাখে। এই স্টকের কারণে দেখা যাচ্ছে এরা বাজারটা এইভাবে বাড়াই দেয়, কয়েকদিন পর পরে তারা বাড়ায়। আর তারা যখন বাড়ায় তখনই দেখা যায় ছোটোখাটো মিলার যারা আছে তারাও না বাড়ায় কোনো উপায় পাচ্ছে না। বর্তমান 1 মাস ধরিয়া চালের দাম 1-2 করে বাড়তেছে প্রতি কেজিতে। তো বাড়তে এই পর্যন্ত প্রতিটা ভাল, যেমন নাজির চাল, মিনিকেট, আড়াইশ, এই সম্পূর্ণ চাল প্রতিটা চালে 8 থেকে 10 টাকা বাড়ছে। তো কী কারণে বাড়ছে? এখানে দিয়ে সিজন শেষ। তারপরে আমাদের বাংলাদেশে বেশিরভাগ দাদা উত্তরবঙ্গে, যেমন কুষ্টিয়া, শাহনামগঞ্জ, ওইখানে বড় বড় মিল আছে, আর তাদের কোম্পানি আছে, ঠিক আছে। নতুন করে আবার নতুন কোম্পানি কিছু ঢুকছে, যেমন এসিআই, তারপরে রুশাদা, তীর, আকিস কোম্পানি, এগুলো আগে ছিল না, এগুলো নতুন ঢুকছে চাল বাজারে। তো বর্তমান কিছু সিজন গেছে, সিজন আসার পরে আমরা ভাবছি চালের দাম কিছু কমবে। নতুন চাল আসার বাজারে আসছে, কিন্তু বাজারে আসতে পারে না। কেন আসছে না?
কিন্তু বড় বড় কোম্পানিগুলা গোদামজাত করে হোড়ানো সম্পূর্ণ দান থালি একটু ঢুকে রাখছে বাজার কোনো ফাটতে ফাটতেছে না, আমরা পাই না। তো এখানে বারবার মিনিস্টার আসতে আম করে দেখে কেন সারের দাম আসতে, আমরা কার্ড দেখাই, মেমো দেখাই, আমাদের ভোট দেখাই, এখানে কোনো কিছু নাই। তো মিনিস্টারের বাড়িতে বলতে যে আমরা বারবার মেলে যান কোম্পানি গেছে, ওখানে গেলে কী সমস্যা ওইখানে গেলে সব কিছু বাড়াইবো, ওইখানে সিডিং আছে কিনা ওগুলো আশা বেজা ওগুলো দেখেন। তো বর্তমান যে বাজারও কাঁচামাল লাগে তো মূল্যমূল্য করার লাগে, কেন দাম বাড়ছে আমাকে সিজন থেকে কোম্পানি সিলিং করে বাড়াই দেয়, মেজাস্টার দেয় না, আমরা কী করি আমরা কিনে আনছি মেমোদের সব কিছু দেখি আপনার নিজে নেন। তো বাজারে পরিস্থিতির এই অবস্থা, আর সরকারের কোনো দোষ নাই। বললাম না, এটা তো আমরা তো বলতে পারতাম না সঠিকভাবে, এটা তো মেজাস্টারের কোম্পানিদের কাছে দাও, ওরা সাক্ষাৎ দিলে ওরা বলতে পারে কেন দাও আসছে, কেন কমে না, কেন নতুন দান আসছে, কেন আপনারা হোটালজাত করে আসতেন, ডাল থাল থাকে না কেন, এখানে কিন্তু দান থালের অভাব নেই। ওই যে গোয়ার ভিতরে সিন্ডিকেট আছে ওইখানে গেলে সব ঠিক হয়ে যাবে। যেমন বাংলাদেশে পলিটিন আসছে, পলিটিন আমার বাজারে সব বাজারে পলিটিন চলে, ওই মেন দেয় না পলিটিন তৈরি করে বানাই করে, ওইখানে কিন্তু মেজাস্টার আনে, ওইখানে যদি গাছের গোয়া কাটা দিলে সারা বাংলাদেশ পলিটিন বন্ধ হয়ে যাবে, তাহলে ওর একই অবস্থা। তো পলিটিন অভিন চালায়, পলিটিন সম্পূর্ণ পোয়া দিলায়, তো ওইখানে ঢাকার বাজার নয়, আপনি মেলে যান, কোম্পানি যান, ওইখানে যান। সামনে বাংলাদেশের সবচেয়ে বড় দান ছিল সিজন পয়লা বৈশাখ, ওইখানে সারা বাংলাদেশের দান ধর্ম হয়, ঠিক আছে। নতুন যখন আসছেই ওটা প্রত্যেক বছর কমে, ঠিক আছে। এখন সামনে 3 মাস পরে যে সিজন আসতেছে এটা যদি কমে তখনকার কথা তখনও আমরা বলতে পারবো, এখন কিছু বলা যায় না। এরকমভাবে অনেক সিজন গেছে উল্টা আবারও বাড়ে, ঠিক আছে। ওই সিন্ডিকেট কোম্পানির কাছে এবং গোদামজাত ওইখানে যেখানে হয় ওইখানে রাখতে দেবো। চালের দাম বাড়ে, আপ ডাউন করে, হয়তো গাড়ি ভাড়া ব্যতিক্রম থাকে বা মোকামে সুবিধা অসুবিধায় করে থাকে, কুয়াশার জন্য অনেক সময় মিলেও ছাঁটাই করতে সমস্যা হয় এরকম ধরনের কথা। আর কিছু বাজারও কিছু সিন্ডিকেটের মতন কইরা রাখে, যার জন্য বাজারটা এরকম আটকা বাইরে থাকে। না মেল থেকে ওইখান থেকেও সিন্ডিকেটের মতো থাকে, এইখানেও এই তদ্রূপ এইখানেও এই সিন্ডিকেটের মতো সব কিছু একই ধরনেরই করে। ওইখানে যেমন সিন্ডিকেটের মাধ্যমে হয় মিল থেকে, ঠিক তদ্রূপ এইখানে এই বাজারও এরকম সিন্ডিকেট হয়। বড় মৌসুম হইলে কী হবে, ওইটা সিন্ডিকেটটা কইরা রাখে, যখন আসে তখনই সবাই মিললে একটা একত্রিতভাবে ওইটা করে থাকে। কলার কথা ওইটা মিল থেকে কইরা কইরা মোকাম থেকে যেখান থেকে যেটা আসে ওইখান থেকে যোগাযোগ কইরা এরপরে এইখানে করতে হবে। ওইখানে যদি একটু বাড়তি কিনা এখানে সেই বাড়তিটা গড়টা এইখানে এসে পড়ে। আছে প্রশাসন করা থাকে, করলে এটা করতে পারে, করলে এটা সুবিধা, সবারই সুযোগ সুবিধা হয়। মিলে থেকে কইরা আসলে এইখানেও এই দোকানদাররা ওই এটাই বেনিফিটটা পেয়ে যাবো, এই বেনিফিটটা তখন এটা পাবলিকে পেয়ে যাবো।